إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام إن الله طيب لا يقبل إلا طيبا সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা গত মাসের খুতবাতে আমরা ফিকহুল মাল একটা হলো ফিকহুল আকবার আকীদা বিষয় সংক্রান্ত যে আলোচনাগুলো মাসলা মাসাইল একটা ফিকহুল আসগার ছোট যে শাখা প্রশাখার বিষয়ের সূক্ষ্ম জ্ঞান সঠিক জ্ঞান ফিকহুল আসগারের মধ্যে ফিকহুল মাল বা ফিকহুল মুআমালাত এর গুরুত্বপূর্ণ একটি পার্ট গত আলোচনা আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম মূলত হারাম যদি আমি ভক্ষণ করি তাহলে আমার পরিণতিটা কি আমি আগের খুতবার দৃষ্টা বলতেছি এক নম্বর হলো আপনার কোনো আমল কবুল হবে না কেউ হারাম খেয়ে ইবাদত করলে তার কোনো ইবাদত কবুল হবে না দুই নম্বর ছিল যে তার ঠিকানা হবে জাহান্নাম তার শেষ স্থান হবে জাহান্নাম নাউজুবিল্লাহ তিন নম্বর ছিল যে যে হারাম খাবে সে কবরে তার কঠিন আযাব হবে কঠিন আযাব হবে চার নম্বর কেউ যদি হারাম ভক্ষণ করে তাহলে তার রিজিক আল্লাহকে বঞ্চিত করে দেবেন বারাকাত তার উঠিয়ে নেবেন হয়তো কোয়ান্টিটি অনেক হবে বাস কোয়ালিটি হবে না অনেক টাকা পয়সা অনেক রোগ শোক অনেক অশান্তি কি ফায়দা তাহলে ফায়দাটা কি বারাকা উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর হারাম খোরের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত যারা হারাম ভক্ষণ করে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে লানত লানত অর্থ কি রহমত থেকে বঞ্চিত হওয়ার বদদোয়া লানাতুল্লাহ আলাই মানে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাক নাউজুবিল্লাহ ছয় নম্বরে যে হারাম খাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ তার বান্দাদের কিছু গিফট দিয়ে থাকেন কিছু অনুগ্রহ করে থাকেন কিছু বোনাস দিয়ে থাকেন এগুলি সে পাবে না মানুষের বোনাস পাবে চুরি করা বোনাস সুদ খাওয়ার বোনাস ঘুষ খাওয়ার বোনাস বাট আল্লাহর গুলি সে পাবে না সাত নম্বর হলো তার কোনো দোয়া কবুল হবে না তার দোয়া কবুল হবে না সাত নম্বর আট নম্বর হচ্ছে যে হারাম খাওয়ালে কি হবে নিয়ামত চলে যাবে আর আযাব এসে যাবে সেদিনকে একজন বলল গ্রাম থেকে আসছে মুয়াজ্জিন সাহেব যে যত ধরনের বিষ মারার ওষুধ আছে 7 প্রকার ওষুধ ব্যবহার করছে পোকা মরে না শেষ পর্যন্ত কি নিম পাতা বেটে তারপরে পানিতে মিক্স করে এটা দাও
আল্লাহরটা দাও দেখি, ও এখন আল্লাহরটা, হ্যাঁ। কিন্তু জাকাতের খবর নাই, ফকিরদের খবর নাই, হালাল হারামের খবর নাই। এগুলি এই জন্যে যে হারাম খাবে এবং নিঃসন্দেহে যারা জাকাত দিবে না, তো ঘুরে ফিরে তো গরিবের হক আপনার অ্যাকাউন্টে থেকে গেল, মানে পুরাটাই তখন আপনার হারামে চলে গেল। এরকম অনেক বড় লোক আছে যারা জাকাত দেয় না, আবার কিছু আছে জাকাত দিলেও কোনো ফায়দা হবে না, পুরাটাই হারামের ইনকাম, তো ওখানে জাকাত দেখিয়ে হালাল হয়ে যাবে, তা তো হবে না। আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কবুল করেন না। তাহলে নিয়ামত উঠে যাবে আর আযাব গজব নেমে আসবে। 9 নাম্বার, হারাম যদি খায় ইবাদতের স্বাদ পাবে না। হারাম খেয়ে যারা ইবাদত করবে, হজ করবে, ওমরা করবে, রোজা করবে, দান করে, যা কিছু নামাজ, শুধু বাস আদত হবে, ইবাদত হবে না। ইবাদতের যে একটা স্বাদ আছে, মজা আছে, এটা সে পাবে না, অবশ্যই বঞ্চিত হবে। 10 নাম্বার, সু খাতিমাত, তার মৃত্যুটা হবে অপমৃত্যু, ব্ল্যাক মৃত্যু হবে। তার মৃত্যুটা হবে কোন এক পাপ কাজ করা অবস্থায়, ভালো না। নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, মরে যাবে। সুদ খাইতে খেতে, ঘুষ খাইতে খাইতে, গান গাইতে গাইতে কোন একটা অপমৃত্যু তার ভাগ্যে জুটবে হারাম করে। তো এই 10টা হচ্ছে কি, যে কেউ যদি হারাম খায়, এই হারামের সমস্যা হলো এতগুলো। আজকে আমরা আলোচনা করব একটু যে হালাল ভক্ষণ এর ফায়দা কি, এবং হালাল রুজি উপার্জনের উপকারিতা কি, এবং হালাল রুজি উপার্জনের চাবিগুলো কি। দরজায় তালা বন্ধ, চাবি না হলে তার খুলবে না। আপনার চাবি থাকে তাহলে খুলে আপনি এখান থেকে মূল্যবান জিনিসগুলো নিতে পারবেন। তো সেটা আমরা আলোচনা করব আজকে আলোচনায়, এবং আমরা ধারাবাহিক এই অর্থনীতির উপর আলোচনা করব বলেছি ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। অনেকবার বলছি না আপনাদের আলোচনাতে, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। আর এই জন্য কি, আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, কি কথাগুলি মুখস্থ করা যায় না? এটা বারবার মাইন্ডসেটে নিয়ে আসবেন। আর আল্লাহর সন্তুষ্টি কিসে হয়? ইবাদতে। ইবাদত কিসে হয়? তার আদেশ পালনে, নিষেধ ত্যাগ করে। আদেশ পালন করাও ইবাদত, হারাম ত্যাগ করাটাও ইবাদত, আবার হালাল উপার্জন করাটাও ইবাদত। তার ইবাদত। এই জন্য কিয়ামতের দিন 5টা প্রশ্ন হবে প্রতিটি বনি আদমকে, লা তাজালু কাদাম আদম হাত্তা ইউসআল আন আরবা। এটা মুসলিমের বর্ণনা। অন্য বর্ণনা আছে আন খামসা, 5টা বিষয়ের প্রশ্ন এভরিবডিকে কিয়ামতের দিন করবেন আল্লাহ রাব্বুল সবার সামনে। আজকে তো ঘুষ, সুদ, ডানে বামে করে, লুকিয়ে চুরি করে, ওখানে চুরি না, সবার সামনে। কে সুদ করছিল, কে ঘুষ করছিল, কে ব্যভিচারী ছিল, সবার সামনে আল্লাহ প্রকাশ করবে, অপমান করবে। দুনিয়া আপনি ঢেকে রাখতে পারছেন, ওখানে ঢাকে রাখা সম্ভব নয়। তার অর্থনীতিতে 2টা প্রশ্ন হবে, মিন আইনা ইকতাসাবতা ফীমা আনফাকতা, ইনকাম সোর্স কি ছিল, আয় এবং ব্যয়ের 2টা হিসাব না হবে। আয় বলো কোথেকে কেমনে আসে, হালাল না হারাম, ব্যয় হালাল না হারাম। আয় ব্যয়ের ক্ষেত্রে মানুষ 4 প্রকার। কিছু মানুষ পুরো হালাল আয়, পুরো ব্যয় হালাল, আলহামদুলিল্লাহ, মুমিন। কিছু আছে মানুষ পুরাটাই হারাম আয়, পুরাটাই হারাম ব্যয়, এবং কাফেরদের জন্য সবই হারাম। এই পৃথিবীর মুমিনদের জন্য কিছু হালাল, কিছু হারাম, বাট কাফের জন্য সবকিছু হারাম। এই জন্য ওদের হালালেরও হিসাব হবে, হারামেরও হিসাব হবে। খাইছো কেন? মানো নাই আল্লাহ রে, ও রিজিক খাইছে, হিসাব দাও। তবে তার হাওয়া, তার অক্সিজেন, তার পানি সব হিসাব দিতে হবে। নাই তো তখন ওর বিনিময়ে তাকে ওই জন্য অনন্তকাল জাহান্নামে জ্বলবে, কোনো উপায় হবে না তার বের হওয়ার। তাহলে কিয়ামতের দিন অর্থনীতির 2টা প্রশ্ন হবে। আজকে অর্থনীতি নামে খুব লেখাপড়া, বিএ এমবিএ সে নিয়ে খুব ব্যস্ত আমরা, বাট কিয়ামতের দিন এই অর্থনীতি নিয়ে যে 2টা পরীক্ষা হবে, এই 2টা পরীক্ষা নিয়ে আমরা লেখাপড়া করতেছি না। তাহলে
হালাল উপার্জন, হালাল খানা, এটা আপনার এই পৃথিবীতেও শান্তি, পরকালেও মুক্তি। এটা ইবাদত। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো এটা দিয়ে হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে কোনোভাবেই আমরা যেন হালাল উপার্জন মানে কি, যে আপনি সর্বক্ষণ আপনার খানা পিনা যা কিছু পড়বেন পড়া সবকিছু হালালের চিন্তা রাখবেন, কোনোভাবেই যেন আপনার মধ্যে হারাম না ঢুকে যায়। একজন মুমিন সর্বক্ষণ সে হালাল উপার্জনটাকে চেষ্টা করবে, কারণ সে জানে এটা একটা ইবাদত, জানে এটা আল্লাহর সন্তুষ্টি। এর বিপরীত ছেড়ে দেওয়াটাও কি ইবাদত, হারাম ছেড়ে দেওয়াটাও ইবাদত। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল এবং তাইয়্যিব, হালাল যেটা উপার্জন, হালাল উপায়ে আপনি উপার্জন করেছেন। তাইয়্যিবা যেটা পবিত্র। হালালের বিপরীত কি হারাম। আপনি একটা মুরগি চুরি করে নিয়ে এসে জবাই করে খাইছেন, মুরগি তো হালাল, বাট আপনি চুরি করে নিয়ে আসছেন, তাহলে কি হলো, এটা হারাম হয়ে গেল। ওকে, ধরেন একটা মুরগি মরে গেছে, আপনি খাবেন না, এটা খাবিস, কুকুর খাবিস, বিড়াল খাবিস, নোংরা, ওর মূলটাই কি হারাম। মদ হারাম, কাজ ওর মূলটাই হারাম। তাহলে একটা হলো কি যেটা অপবিত্র নোংরা সেটাকে বলা হয় খাবিস, এর বিপরীত কি তাইয়্যিব। তাহলে হালালান তাইয়্যিবা, মুরগিটা তাইয়্যিব, আর তাকে আমার মালিকানাও হালাল উপায়ে হতে হবে। এখন যদি আপনি মুরগি আপনারই, কিন্তু বললেন যে রেজবির নামে আল্লাহু আকবার। এবং আমি শুনেছি একটা গ্রুপ আছে কুমিল্লাতে, ওরা বিসমিল্লাহ বিসমির রেজবি বলে গাছে ওঠে। তাই ওর সাথে ওয়ালির নাম না বললে ক্ষতি হয়ে যাবে। আল্লাহটা না বললেও চলে, কিন্তু তাদের হুজুরের নামটা বলতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনি আল্লাহর নামে জবাই না করেন তো কি হয়ে গেল, হারাম হয়ে গেল, খাবিস হয়ে গেল এটা। তাহলে হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব আপনার ভক্ষণের জন্য সমস্যাটাকে শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। সূরা বাকারা 168 নম্বর আয়াত। তাহলে মানুষ শয়তান, জিন শয়তান হলো সমস্যা। গত খুতবায় বলেছিলাম যে হালাল আল্লাহ পর্যাপ্ত দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ যদি কেউ যদি হারাম এক বিন্দুও না খায়, কেউ মরবে না, সবার জন্য হালাল আল্লাহ অ্যাভেলেবেল করে দিয়েছেন। তাহলে হালাল এবং তাইয়্যিব হতে হবে। এই জন্যে আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে যে কেন আমরা হালাল, এই জন্যে আমরা যখন হালাল খাবো, আমরা হালাল উপার্জন করব, মনে রাখতে হবে কেন। নাম্বার 1, এটা আল্লাহর নির্দেশ পালন, আল্লাহর নির্দেশ, এটা ইবাদত। হালাল উপার্জন করাটা ইবাদত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে মুমিনরা, তোমরা তাইয়্যিবাত খাও যা তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন, তারই শুকরিয়া করো যদি সত্যি তোমরা তার ইবাদত করো। সূরা বাকারা 172 নম্বর। তাহলে মনে রাখতে হবে হালাল উপার্জনটা একটা ইবাদত, আল্লাহর নির্দেশ পালন। 2 নম্বর, হালাল উপার্জনটা এটা শুধু নাকি প্রথমটা ছিল যে আল্লাহর নির্দেশ পালন, আর দ্বিতীয়টা হলো যেটা একটা উত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, মিকদাব বিন মাআদি কারব থেকে, মা কালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, মানুষ তার হাতের উপার্জন করে যা ভক্ষণ করে এটা সবচেয়ে উত্তম হালাল তার খাদ্য। ওয়াইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম নিজের উপার্জন করে খেতেন। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, রাসূল সাথে বাদশাহও ছিলেন, কিন্তু তিনি কি ছিলেন, কর্মকার ছিলেন। লোহা দিয়ে বড় বানাতেন, তীর বানাতেন, বিভিন্ন থালা বাসন ইত্যাদি বানাতেন। একজন রাসূল, একজন বাদশাহ। আমাদের পোলাপানরা, আমি দেখেছি দেশে কাজ করতে চায় না, বিদেশে গিয়ে সবই করে।
বিদেশে গিয়ে সবই করে। সেদিনকে একটা ছেলে রাস্তার ধারে একটা দোকান দেয়, তাই বললাম দেখে মনে হয় শিক্ষিত, বললাম মামা লেখাপড়া মনে হয় করেছেন? কয় হ্যাঁ মামা, ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি টিটুমেন্ট কলেজ থেকে। তো এখানে করো কে? কয় মামা কি করবো, তো একটা হালাল রুজি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। অনেকে আছে বাপের হোটেলে খায়, বড় ভাই বিদেশে থাকে তার হোটেলে খায়, শ্বশুর বাবি টাকা নিয়ে আসে খাই, বউরে পিটাই টাকা নিয়ে আসো, এই সমস্ত না। তাহলে এটা একটা ইবাদত মনে রাখতে হবে যে আপনি উপার্জন করছেন, এটা ইবাদত। ঈসা আলাইহিস সালাম একটা বর্ণনা, একজন যুবককে দেখলেন, একটা মানুষকে দেখলেন, দেখে বলেন কি করছো? কয় ইবাদত করছি। কয় তোমার পরিবারের খরচা দিকে চালাই? কয় আমার ভাই। কোথায়? বলে একটা মাজরা মানে খেতে। বলে তোমার ভাইয়ের ইবাদত তোমার চাইতে বেশি উত্তম। তুই মসজিদে বসে ইবাদত করতেছ, তোমার চেয়ে উত্তম তোমার যে ভাই ওই ক্ষেত খামারে খাটছে আর যে তোমার পরিবারের খরচ দেয়। আমরা মনে করি ওটা বুঝি ইবাদত না, সেটাও যদি নিয়মিত হয় সেটা ইবাদত অন্তর্ভুক্ত। 3 নম্বরে হালাল উপার্জন, এটা কি হবে? অনেক সওয়াব পাবেন আপনি, অনেক সওয়াব পাবেন। রাসূল বলছেন মান আমসাকা আল্লান মিন আমালি ইয়াদি আমসা মাগফুরান লাহ, যে ব্যক্তি নিজে কর্ম করে খায় সেই ব্যক্তি কি পাপ মুক্ত, ক্ষমাপ্রাপ্ত। ইবনে আবি শাইবা তাবারানী বর্ণনা করেছেন। কাবুল ইবনে উজরা থেকে বর্ণিত, আল্লাহ নবী আলাইহিস সালাম বসেছিলেন সাহাবাদেরকে নিয়ে, একজন লোক চলে যাচ্ছে খুব হৃষ্টপুষ্ট, খুব মজবুত। আল্লাহ নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এই লোকটা কে? ফারা আনাশাত, দেখলেন খুব হৃষ্টপুষ্ট, খুব মানে শক্তিশালী। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফা ফি সাবিলিল্লাহ। বলে এই লোকটা তো বেশ হৃষ্টপুষ্ট মজবুত মনে হয়, ও যদি জিহাদে যাইতো কতই না ভালো হতো। রাসূল বললেন লোকটা যদি তার ছোট সন্তানদের জন্য উপার্জনের জন্য বেরিয়ে যায়, সে তো আল্লাহর রাস্তাতেই থাকলো। সে যদি তার বাবা মা বৃদ্ধ বাবা মার জন্য উপার্জনে বেরিয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে তো আল্লাহর রাস্তায় থাকলো। ওয়া ইন কানা ইয়াসআ আলা নাফসিহি ইয়াফুয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আর সে যদি হালাল রুজির জন্য রাস্তায় যাচ্ছে দেখতেছো, সেটাও তার জন্য কি আল্লাহর রাস্তায় সে জিহাদ করতেছে। ওয়া ইন কানা খারাজা রিয়ান ওয়া তাফাকুরান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, আর এই হৃষ্টপুষ্ট লোকটা যদি মানুষকে দেখানোর জন্য, অহংকার করার জন্য বেড়ে চলে, বলবো সে শয়তান রাস্তায় আছে। তাহলে তার ছোট ছোট সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য, নিজের জন্য পুরাটাই কি রাসূল বললেন তার সবটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। হাদিসটি ইমাম তাবারী বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ জামে সহিহ বলেছেন। একজন সালাফ বলছে ইন্না মিনাজ যুনুবি যুনুবান লা ইউকাফিরুহা ইল্লা আল হাম ফি তালাব ইসমাঈশা, কিছু পাপ আছে যে পাপটা আল্লাহ ডিলিট করেন না, একটা কাজে ডিলিট করে, সেটা কি? এই যে দিন যাপনের জন্য, তার দৈনন্দিন জীবনের তার খরচাদি তালাশের যে কষ্ট, চিন্তা, ভাবনা, দুঃখ, কিভাবে কেমনে, এর মাধ্যমে তার ওই পাপগুলি ডিলিট হয়। আল্লাহু আকবার। অন্য কোনো ভাবে হয় না। এইভাবে আপনার হালাল রুজি ভক্ষণে আপনার অন্তর, আপনার হার্ট সুস্থ থাকবে। হারাম খেলে হার্ট অসুস্থ হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। হার্ট নষ্ট হয়ে গেলে সব নষ্ট, হার্ট ঠিক হলে সব ঠিক। তাহলে হালাল ভক্ষণে আপনার কি হবে? হার্ট সুস্থ হবে। আর হালাল যদি না হয় তাহলে কি হবে না? ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞেস করা হলো বিমা তালিনুল কুলুব, হার্ট খুব শক্ত, কিসে নরম হবে হে ইমাম? বললেন বিআকলিল হালাল, হালাল খাবা, অন্তরটা নরম থাকবে, চোখে কান্না আসবে, আল্লাহর ভালোবাসা হবে, ভালো কাজের ভালোবাসা হবে, মন্দ কাজের ঘৃণা হবে। কেন আজ মানুষ মন্দকে ভালোবাসে আর ভালোকে খারাপ? কারণ কি? তার এই হারাম তার হার্টের মধ্যে কি করে? উল্টো প্রতিক্রিয়া হয়,
সে ভালোকে ভালো ভাবতে পারে না, মন্দকে মন্দ ভাবতে পারে না। ইয়ানাকিসুল আমরু আসবাহাল মুনকারু মারুফান ওয়াল মারুফু মুনকারান, মন্দ ভালো হয়ে যায় আর ভালো মন্দ হয়ে যায়। এই জন্যে হালাল রুজি খেলে অন্তরটা কি থাকবে, হার্টটা খুব নরম থাকবে। এইভাবে হালাল উপার্জনের আরো যেটা ফায়দা হলো সেটা হলো যে আপনার দুনিয়ায় অস্থিরতা দূর হয়ে যাবে, শান্তি পাবেন দুনিয়া আখিরাতে। টেনশন না আজকাল আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ইযা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাতকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস করো তাহলে দুনিয়ার কি গেল তাতে তোমার কোনো যায় আসে না। নাম্বার 1, হিফজুল আমানা, আমানতকে যদি হেফাজত করো। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলো। ওয়া হুসনু খালিকা, উত্তম চরিত্র হও। ওয়াইফাতুন ফি তাআমি, আর তোমার খাদ্য যদি হালাল হয় তাহলে তোমার প্রশান্তি আর কে দেখে? কেউ দেখার নেই। এই জন্য হুযায়ফাতুল মুরাশি বলছেন, জামাউল খাইরি ফিল হিরফাইন হাল্লুল কাসরাতি ওয়া ইখলাসুল আমালি লিল্লাহ। হালাল যদি খান আর আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করেন তাহলে আপনার সমস্ত কল্যাণ আপনার মাঝে চলে আসবে। তাহলে আমাদেরকে দুনিয়ায় শান্তি চাচ্ছি, সুখ চাচ্ছি, হারাম খেয়ে, আমি একটা অনেক আগে বলছিলাম একটা স্লোগান শিখেছিলাম মনে হয় ইয়েতে হালাকায়, হালাল কি, হারামে আরাম নেই, পাপে শান্তি নেই, মনে আছে? হারামে আরাম নেই, পাপে শান্তি নেই। মানুষ হারাম খেয়ে আরাম করতে চায়, আরামের মালিক রব্বুল আলামিন তার হারামকে কেড়ে নেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তার জীবনকে একেবারে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বালায়। নাও দেখি তোমার টাকা পয়সা, তোমার গদি, তোমার পদ পদবি, তোমার নেতৃত্ব কর্তৃত্ব, তোমার শিক্ষা দীক্ষা কোথায় তোমাকে দেয়? কোথায়? কালকে একজন আমাকে ফোন দিয়েছেন, কোন একটা কাজের তদবিরে কোন একটা কাজ কোন কোম্পানির করে দেবেন, 5 লাখ টাকা দিবে, 3 কোটি টাকার কাজ। কয় বড় বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ। ঠিক যখন আমার এই বিলটা পাস করে দেবেন তিনি, উনি একজন সাংবাদিক মানুষ, কয় আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প? কয় 18 থেকে 22 বছরের মধ্যে একটা আমাকে দিতে হবে। কয় বিয়ে করেন? কয় আজ 15 বছর আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কয় এটা কেমনে হয়? কয়টা ব্যবস্থা না করে দিলাম, এটা করে দেবো না পাস। আমাকে এখন ফোন দিয়েছে, কি করবো? আমি মাথা মুখের মধ্যে 2টা জুতা মেরে পালে চলে আসেন, 2টা জুতা মেরে ওর ওখানে দাঁড়ি মেরে ফেলে দিয়ে চলে আসেন। আর বেলে টেবিলের মধ্যে হাদিস কোরআন, কথাই কথা আয়াত পড়তেছে, হাদিস পড়তেছে। সাংবাদিক তার বুঝে না কোন তার কি করতেছে, কিন্তু খুব ওয়াজ করতেছে। এই হলো অবস্থা, এর অবস্থা। হাজি সাহেব আলহাজ লেখা আছে, আলহাজ। মানুষ আজ কোথায় হারামের কুল পৌঁছে গেছে। এই হলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা। আর যারা এগুলি কিছুই নাই তাদের কি অবস্থা? তাহলে ওরা কোথায় আছে? যাদের প্রতি রাত্রে একটা লাগে, 5 স্টার হোটেলে গিয়ে যাওয়া নেশা না করলে ঘুমই হয় না, এরা কোথায় আজকে? এই ফেরাউনের দলরা কোথায় আজকে? কারণের দলরা কোথায় আজকে? সারা দুনিয়াতে এরকম এরা পুরা দুনিয়াটাকে একেবারে অস্থির করে রাখছে। ওদের জন্যে যখন মানুষ হারাম খায়, হারাম কাজ করে, অন্যায় করে, পশু পাখি জীব জন্তু তাদের প্রতি লানত করে যে তাদের জন্য আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে, তাদের জন্য আমাদের প্রতি আযাব যখন আসবে আমরাও মারা যাব। কিন্তু যখন তুফান আসে তখন কি পাখি মরে না? মরে না? ছাগল ভেড়া দুম্বা ওই দেখেন না, এতে ডুবে মরে না? ওই কি বলে নদীর কি, ওই যে বন্যার সময় অবলা ধন দেখেন না, ওরা বদ্ধ করে। এই লানত ছিল আল্লাহ রসুল না, সমস্ত পৃথিবীর জীবজন্তু তার প্রতি লানত করে। যদি আপনি হালাল খান তাহলে কি হবে? আপনি মনের মধ্যে পরিতৃপ্তি পাবেন। কাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। সেই কৃতকার্য হলো, তার জীবন মঙ্গল ও কল্যাণজনক হলো, মুসলিম হলো, মুসলিম সে, এবং যা দরকার তাই কম নাই বেশি নাই। রাসূল দোয়া করতেন যে মোহাম্মদ
এর পরিবারের জন্য দৈনিকের সমান যথেষ্ট দেন, এর চেয়ে বেশি আমি চাই না। আর কি ওয়াকান্না আল্লাহ বিমা আতা, যার পেয়েছে তাতে সে পরিতৃপ্তি, আলহামদুলিল্লাহ। এটা আজকে আমার বাজেট, আলহামদুলিল্লাহ। কম হলে সমস্যা নেই, বেশি হলে নেই। এই জন্যে বন্ধুরা, এর আগে আপনাদের বলেছিলাম একটা খুতবাতে যে একজন মুমিন বা আখিরাত অনুরাগী, দুনিয়া বিরাগীর পরিচয়ে বলেছিলাম, আপনারা দেখলেন না কোথায় বললাম, যে যদি দুনিয়ার বড় কিছু পেয়ে যায় অনেক বড় খুশি হবে না, স্বাভাবিক একজন মানুষ হিসাবে তো খুশি হবেই। আবার দুনিয়ার কিছু যদি তার চলে যায় অনেক বড় দুঃখ কষ্ট পাবে না, মানুষ হিসাবে যা পাওয়ার সেটুকুই সে পাবে। পক্ষান্তরে যদি তার দিনের ভালো কিছু পেয়ে যায় তাহলে সে অনেক খুশি হয়। আজকে এক পারা কোরআন পড়তে পারছে, তাহাজ্জুদ পড়তে পারছে, দান খেয়াল করছে, মা বাবার খবর নিতে পারছে, গরিব এতিমের সহায়তা করতে পারছে, ভালো হজ করতে পারছে, উমরা করছে, যে কোনো ভালো কাজ করতে পারলে ছোটই হোক প্রচন্ড খুশি হয়। যার খুশির উপর খুশি হয় না, আর যদি কিছু হারিয়ে যায়, কিছু যদি না পায় তাহলে প্রচন্ড দুঃখী হয়, কষ্ট পায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা যদি ইমামের সাথে না পাইতেন 3 দিন মর্মাহত থাকতেন, মনে হতো সবচেয়ে প্রিয়জন মা বাবা ছেলে সন্তান বুঝি হারিয়েছে। আর যদি জামাত ছুটে যেত 1 সপ্তাহ মনে হতো কতই না তার জীবনের কত কষ্ট আর কত কিছু হারিয়েছে। এটা ঈমানের পরিচয়, ঈমানের পরিচয়। দুনিয়া পেলে এত খুশি হবে না, নরমাল হবে, হারাই গেলে এত দুঃখ হবে না। বাট দিনের ব্যাপারে ভিন্ন। যদি এমনটা আপনার জীবনে না ঘটে, না বুঝতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের জন্য কান্না করেন, এই দুর্বল ঈমান দিয়ে কাজ হবে না। রাসূল বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নফস। অনেক ধন দৌলত, টাকা পয়সা, প্রাচুর্যে বড় লোক না, বড় যার অন্তর বড়। অনেকে বলে, আমাদের গ্রাম্য কথা, আল্লাহ মানুষটাকে মন ধন দুইটাই দিয়েছে। আমার মনটাও বড়, ধন দৌলতে বড়। কিছু মানুষ আছে মন আছে ধন নাই, কিছু ধন আছে মন নাই। দুনিয়ার ক্ষেত্রে মানুষ, অর্থ এবং জ্ঞানের ক্ষেত্রে মানুষ 4 প্রকার। এই ভাগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থ এবং জ্ঞান এবং অর্থের ক্ষেত্রে মানুষ 4 প্রকার। মনে রাখবেন, আপনি কোন প্রকারে আছেন সেটা ঠিক করে নেবেন। প্রথম, যাকে আল্লাহ অর্থ দিয়েছে, জ্ঞানও দিয়েছে, সঠিক জ্ঞান দিয়েছে, আর এই জ্ঞান দিয়ে সে হালাল উপার্জন করেছে, হালাল ব্যয় করেছে, অনেক ভালো ভালো কাজে ব্যয় করেছে, অনেক তার দুনিয়া আখিরাতের উপার্জন করেছে। আরেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে কিন্তু ধন দেয় নাই, কিন্তু সে বলে ওর মতো যদি আমিও পাইতাম 10টা মসজিদ বানিয়ে দিতাম, আমি এই করতাম ওই করতাম, মানে অন্তর থেকে বলে। রাসূল বলেন ফাহুমা সাওয়া ফিল আজর, দুইজন নেকিতে সমান। আল্লাহু আকবার। একজন কোটি কোটি টাকা খরচ করেছে, আল্লাহ দিয়েছে জ্ঞান এবং ধন দুইটাই। আরেকজন শুধু জ্ঞান দিয়েছে, হারাম করে না, হালালে চলে, আল্লাহ তাকে ধন দেয় নাই, কিন্তু মনে করে ওর মতো আমিও করতাম যদি আমার হতো, রব্বুল আলামিন তাকে সমান সহ দিবেন। পক্ষান্তরে একজনকে আল্লাহ রব্বুল আলামিন ধন দিয়েছে, জ্ঞান দেয় নাই, আর সে এই ধন দিয়ে খুন খারাপি, মার পিট, আয়না ঘর আর হাওয়া ঘর, অমুক তমুক যা লাগে সব করছে, যত বাটপাড়ি শয়তানি খুন খারাপি করছে, রাহাজানি করছে, তো তার পাপ হবে না? হবে না? আরেকজনকে আল্লাহ জ্ঞানও দেয় নাই, ধনও দেয় নাই, আর এ তখন বলে ওর মতো যদি আমারও হইতো আমি এরকম 2-4টা ফেলাইতাম, আমি এরকম করতাম। রাসূল বলে ওয়াহুমা সাওয়াউন ফিল উযর, এরা দুইজন পাপে সমান। এই 4 প্রকার মানুষ দুনিয়াতে আজও আছে। রাসূল যেহেতু বলেছেন এই 4 প্রকার মানুষ দুনিয়াতে থাকবেই কিয়ামত পর্যন্ত। আপনি ফার্স্ট অথবা সেকেন্ডের মধ্যে থাকবেন, থার্ড ফোর্থে গেলে কি আপনার জীবনটা দুনিয়াও অশান্তি হবে, আখিরাতও হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে যা দিয়েছেন তাতেই আপনি সন্তুষ্ট, তাহলে বুঝতে হবে যে আপনি এটা হালাল রুজির একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াবতালি আবদাহু বিমা আতা
ফামান রাদিয়া বিমা কাসাম আল্লাহু লাহ বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসিহি ওয়া মান লাম ইয়ারদা লাম ইবারিক লাহ। রাহু আহমদ ওয়াল হাকিম ওয়া সাহুল আলবানী। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন মানুষকে, যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকলে আল্লাহ আরো বারাকাত দেন, আরো বেশি তাকে প্রাচুর্য বাড়িয়ে দেন। আর যে রাজি হয় না, আরো দরকার আরো দরকার, রব্বুল আলামিন তাকে বারাকাত দেন না এবং তার জন্য কি আল্লাহ সন্তুষ্ট থাকে না। 7 নম্বরে, হালাল উপার্জন আপনার সন্ততি যারা হবে তার অনেক সন্তান হবে। আপনারা জানেন ইমাম বুখারীর কথা জানেন। ইমাম বুখারীর বাবার নাম কি ছিল? ইসমাইল বিন মুগীরা, ইসমাইল বিন ইব্রাহিম আল ইসমাইল বিন ইব্রাহিম। তিনি বলছেন যে আমার উপার্জনে কোনো ধরনের কোনো সন্দেহ একটা পয়সা নেই, হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত আমার অর্থে কিছু নেই। এবং এই জন্য তো তার ছেলে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন। তাদের জীবনে যে পড়েন যে হালালের ব্যাপারটা, উনি হাদিস তালাশে যাচ্ছেন, ছোট্ট মানুষ অনেক পাণ্ডিত্য লাভ করে ফেলছে, হাদিস শেখার জন্য কোথাও যাচ্ছে। 1000 দিনার স্বর্ণ মুদ্রা, 1 মুদ্রা পৌনে সম্ভবত কত 450 গ্রাম। এখন এক ডাকু তাকে জিজ্ঞেস করছে, তুমি যে যাচ্ছ তোমার সাথে কি? কয়, মা আমাকে 1000 দিনার দিয়েছে। তো মধ্যপথে সে চিল্লাচিল্লি করছে যে আমার 1000 দিনার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। ইমাম বুখারী বুঝতে পারছে তো আমি ধরা খেয়ে গেলে তো বিপদ, তো স্টিমারের পাশে গিয়ে নদীর মধ্যে, সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে। তো অনেক তালাশ করে কিছু পাই নাই, ওরা বকাশকা দিয়েছে। যখন নেমে যাচ্ছে আবার ওর পিছু বলছে, তুমি না বলছো তোমার কাছে 1000 দিনার ছিল, কই? কয়, আজকে 1000 দিনারের মূল্য আর রাসূলের হাদিস হাজার হাজার লক্ষ হাদিস। আজকে যদি আমি চোর বলে প্রমাণিত হতাম, আমার কেউ হাদিস দিত না, রাসূলের একটা হাদিসের সমান মূল্য না, তাই ওর পানির মধ্যে ফেলে দিয়েছি। হালাল কাকে বলে? এই জন্য হালাল যদি খায়, হালাল খাওয়ার ছেলে মেয়েদের মেধাবী হয় মাশাআল্লাহ, এরা অসুখ বিসুখ কম হবে, এরা নেককার পরেজগার হবে। 8 নম্বর, দোয়া কবুল হবে। দোয়া কবুলের হাদিস আমি এটা বিষয়ে যাচ্ছি না, যেহেতু আমি আরেকটা পয়েন্ট আছে। এই জিনিসগুলি মনে রাখতে হবে। 9 নম্বর হচ্ছে যে আপনার আমলও কবুল হবে, আমলগুলো কবুল হবে, দোয়াও কবুল হবে। 10 নম্বর হচ্ছে যে আপনি জান্নাতে প্রবেশ করবেন, জাহান্নাম থেকে মুক্ত পাবেন। যেই আগের খুতবায় বলছিলাম, যেই রক্ত মাংস হারাম দিয়ে লালিত, উপযুক্ত জায়গা কোথায়? ফান্নার আউলাবে, জাহান্নাম তার হলো উপযুক্ত জায়গা। বিন্দু পরিমাণ হারাম থাকলে তাকে আল্লাহ জান্নাতে দেবেন না। এই জন্যে যদি সে জান্নাত যাওয়ার তার সুযোগও থাকে, আগে তাকে নারুল জাহিমে, এর আগে একটা আলোচনা করেছিলাম না, যে 3 জায়গা থেকে আপনি যদি দিলকে নরম না করেন, আল্লাহ 3টা জায়গাতে আপনাকে নরম করবে। একটা কি দিয়ে? বিভিন্ন আপদ বিপদ দিয়ে আপনাকে, তারপরে কিয়ামতের দিন, এরপরে জাহান্নামের আগুন দিয়ে। তো এই জন্যে জান্নাত যেতে হলে আপনাকে অবশ্যই হালাল খেতে হবে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। রাসূল বলেন যে হালাল তাইয়্যিব খেলো, সুন্নত মোতাবেক আমল করলো, মানুষ তার আপদ বিপদ থেকে নিরাপদে থাকলো, দাখালাল জান্নাহ, ওই লোকটাকে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই 10টা উপকার। এবার আমরা ইনশাআল্লাহ কিছু চাবির কথা বলবো, কি করলে আপনার হালাল রুজিতে বারাকা আসবে। أقول قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين استغفروا نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله فيكم ونفعنا وإياكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم غفور رحيم. يا الله. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রাজ্জাক। ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন, রব যেহেতু তিনি। কাজী এখানে কোনো মানুষ, কোনো দানব, কোনো পশু পাখি, জীব জন্তু, গভীর পানির মাছ, গহীন জঙ্গলের পশু, আর আপনি এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, আপনি না খেয়ে থাকবেন এটা না, আর হারাম খেয়ে আপনি বাঁচবেন এটাও না। তাহলে রব্বুল আলামিন যেহেতু সমস্ত রিজিকের মালিক এবং তিনি বন্টন করেন, তিনি আমার আপনার আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তো রিজিক লিখে দিয়েছেন। মার পেটে ট্রান্সফার করেন, যখন রূহ ফুঁকে দেয় 4 মাস যখন হয়, প্রতি লাইলাতুল কাদারে আবার এটাকে কি করেন, ফেরেশতাদেরকে দিয়ে দেন। তাহলে রিজিক তো এটা তো বন্টন করে রব্বুল আলামিন। আচ্ছা, এই দুনিয়ার কাউকে দায়িত্ব দিলে কি হতো বলেন তো? হ্যাঁ, কি হতো বলেন? এই রাজনৈতিক দলকে দিলে ওই রাজনৈতিক সব বাদ, এই পীর কিবলাকে দিলে ওই পীর কিবলার মুরিদ সব বাদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে ত্রাণ সামগ্রী, কিন্তু মানুষের পেটে দিতে দেয় নাই। কত বড় মানুষ! এই রব্বুল আলামিন এই কাজটা কাউরি, এটা সমস্ত তার হাতে, সমস্ত রিজিকের চাবিকাঠি একমাত্র তার হাতে। এটা বন্টন করে দেওয়া হয়েছে মাকসুম, এবং আপনি পাবেন, আসবেই আপনারটা। এই জন্যে কিছু চাবির কথা আপনারা যারা আমার বই ইসলামী ফিকা কোরআন সুন্নাহর আলোকে সংক্ষেপে, ইসলামী ফিকা বইটার মধ্যে অনেকগুলো চাবির কথা আছে, এখানে আমি কয়েকটা বলবো। প্রথম হচ্ছে তওবা ইস্তেগফার। বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। হাসান আল বসরির কাছে একজন এসে বললেন, আমার ছেলে মেয়ে হচ্ছে না, কয় ইস্তেগফার করো। একজন কয় বৃষ্টি না, কয় ছেলে, কয় ইস্তেগফার করো। একজনকে আমার বিপদ করে ইস্তেগফার করো। একজন চলে যাওয়ার পর জিজ্ঞেস করে, 3 জন 3টা সমস্যা নিয়ে আসতো, সবাইকে বলেন তওবা ইস্তেগফার। বলছে আয়াত শুনো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম তাদেরকে, তোমরা ক্ষমা চাও রবের কাছে, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি দিবেন তিনি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে দিবে। ওয়াজআল লাকুম জান্নাতিন, আর তোমাদের বাগবাগিচা দিবে। ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের কি করবেন, তোমাদের পানির ব্যবস্থা করবেন। তাহলে একটার মধ্যে একাধিক সমস্যার সমাধান। রাসূল বলেন, মান লাযিমাল ইস্তিগফার ওয়া জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে বেশি করে ইস্তিগফার করবে, রব্বুল আলামিন তার কি করবেন, বিকল্প পথ বের করে দেবেন, সমস্যার সমাধান করবেন, রিজিক দিবেন যা সে চিন্তাও করতে পারে না। এই জন্যে তওবা ইস্তিগফার বেশি করে করি আমরা, তাহলে দেখবেন আপনার রিজিকের দরজা খুলে যাবে। 2 নম্বরে তাকওয়া, আল্লাহকে ভয় করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী ঈমান আনতো, তাকওয়া অর্জন করত, আমি তাদের আসমান জমিনের বরকতের সমস্ত দরজাগুলি খুলে দিতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু যুগে অনাবৃষ্টি, আমর রিমাদা বলে, ছাই ছাই, রেমাদা বলে আরবিতে ছাই, মানে অন্ধকার দেখতো মানুষ, ক্ষুধায় মানুষ মরে যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। তিনি এবার রাসূল যেখানে, যেই মাঠে ঈদের নামাজ পড়তেন, সালাতুল ইস্তিসকা পড়তেন, সেখানে গিয়ে তিনি তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি দোয়া করেন। আর তিনি তার দোয়ার ওসিলা করা শুরু করলেন। আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ তোমার এই রাহমাত বন্ধ করেছো আমাদের পাপের কারণে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তাকওয়া। এইভাবে দেখা গেল বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য আমাদেরকে তাকওয়া কি, সৎ কাজ করা, মন্দ কাজ ছাড়া, জান্নাতি কাজ করা, জাহান্নামী কাজ ছেড়ে দেওয়া, রব্বানি কাজ করা, শয়তানি কাজ ছেড়ে দেওয়া, যত নোংরামি, নষ্টামি, ফষ্টামি, শয়তানি, বাটপারি, ধোঁকা, জুলুম, অত্যাচার সব বন্ধ করে দিয়ে যদি কল্যাণের পথে যান, তখনই তো হবে। এই জন্যে তালক বিন হাবিব বলছেন, তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরিন মিনাল্লাহ, আল্লাহর আলোতে তুমি আল্লাহর আনুগত্য করবে। তারজু সওয়াব আল্লাহ, আল্লাহর কাছে সওয়াব চাইবে। ওয়া তাতরুকা মাসিয়াতাল্লাহ, আর তুমি পাপ ছেড়ে দিবে। আলা নূরিন মিনাল্লাহ, আল্লাহর আলোতে, মানে আল্লাহর জ্ঞানে। তাকশা ইকাবাল্লাহ, আল্লাহর শাস্তি থেকে বাঁচবে। এই জন্য তাকওয়া, আজকে তাকওয়া মানে আমরা ধরে নিয়েছি
বাহ্যিক কিছু বিষয় না, তাকওয়া কিন্তু এখানে। রাসূল বলছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তিনবার বলছেন রাসূল তার সদর মোবারকে, তাকওয়া এইখানে ভিতরের কাজ। এই দাড়ি আর টুপি আর পাগড়ি আর ভেষভূষে পাঞ্জাবি আর জুব্বা গুব্বাই না, আসল তাকওয়াটা কোথায়? এইখানে ভিতরে। এটা ইমানের বিষয়। এইখানে যদি পাওয়ার হাউস ঠিক থাকে, ভেতরে যদি ফিটফাট হয়, বাইরেও ফিটফাট হবে। বা বাইরে ফিটফাট, ভেতর সদরঘাট, এত বড় মুসিবত। এবং এটাই বেশি, এটা আজকাল বেশি। অনেকে আছে দেখবেন, যত ভিক্ষুক ভিক্ষুলে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় করে টুপি আছে। কেন বাবা? কেন এই লেবাসটা কেন? যত প্রতারক দেখবেন এরকম। সেদিকে একজন বলছে হজের ব্যবসা করে, উমরার ব্যবসা করে, বেচারার উমরা করার খুব শখ, যুবক মানুষ। আমার সাথে মাঝে মাঝে নামাজে দেখা হয়। একটা আমাদের বিল্ডিং এ মসজিদ আছে, তো আমি স্বঘোষিত ইমাম, স্বঘোষিত মুয়াজ্জিন। আমি আজান দিয়ে আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, যাই আসে। তো এখানে বলছে ফজরের নামাজের পরে যে আমি উমরা করতে চেয়েছিলাম শেখ, কিন্তু এই ব্যাপার, এক বড় হুজুর কে টাকা দিয়েছিলাম, নারায়ণগঞ্জের নামি ধামি, নাম বললে বুঝবেন, নাম বলবো না। এখন আমাকে আজকে কালকে পরশু একটু রাগ করে বলছি, পরে কয়েক তুমি চেনো আমি কি অমুক সংগঠন অমুক, যা তুই টাকা কেমন নিবিস দেখো, তোর টাকা আমি তোকে দিব না। কয় আমি অনেক তখন তাকে মানে অনুবিনয় করলাম, না না ঠিক আছে আপনার মতো করে আপনি দিন। কয় বাড়াবাড়ি করলে টাকা পাবি না। চিন্তা করছেন, চিন্তা করছেন, একে বলে তাকওয়া, নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা করেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, ইন্নাল্লাহা বালিগু আমরি, কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহকে ভয় করলে সবকিছুর ব্যবস্থা করো। ওয়া ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরি ইউসরা। তাওয়াক্কুল কথা বলছেন। ওয়া ইয়াতাওয়াক্কাল ফাহুয়া হাসবু, যে আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ যথেষ্ট। তাওয়াক্কুল মানে কি? এর মনে রাখবে, একটা তাওয়াক্কুল, একটা তাওয়াক্কুল। তাওয়াক্কুল আর তাওয়াক্কুল। তাওয়াক্কুল হলো হাত পা গুটাই দিয়ে বসে যাওয়া, চল গাটি গুটি নিয়ে আল্লাহ খাওয়াবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ খাওয়াই নাই, পাঠাচ্ছিল নাকি খাওয়া, তো আপনার কেমনে আসবে? একেবারে তাওয়াক্কুল, কয় আল্লাহ দিবে। এরকম বহু বোনরা আমাকে অভিযোগ করে, তার হাজবেন্ড উপার্জন করে না, দাড়ি টুপি রেখা অমুক করে তমুক করে, সেই করে, কোনো কাজকাম করে না। এটা মূর্খতা, এটা তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুল হচ্ছে একটা পাখি থেকে শিক্ষা নেবেন। রাসূল তার উদাহরণ দিয়েছেন, একটা পাখি সকালবেলা বের হয়ে যায়, ওর সাথে আছে কি? কয়টা বস্তা, কয়টা ঝোলা নাই? কয়টা? কয়টা বন্দুক, কয়টা গুলি? 2টা চোখ, একটা নোজ, আর 2টা কি, এই যে পা। উড়ে উড়ে সারাদিন, কেউ না খেয়ে আসে, সবাই পেট ভরে সন্ধ্যাবেলা চলে আসে। তো এই যে বের হয়ে গেল, সারাদিন ঘুরে ঘুরে এখানে ওখানে করে খাইলো, এটা হলো তাওয়াক্কুল। আর যদি বৈশা থাকে তো ওই পাখি খাওয়া পাবে? আমাদের হুজুররা গল্প শোনায়, ফাজাইল আমলের গল্প, ডাকাত দল তোবা করার গল্প শুনেন নাই? ওই ডাকাতরা ডাকাতি কইরা খেজুর গাছের নিচে বর্তন করতেছে। তো দেখি একটা পাখি এক খেজুর গাছ, মানে খেজুর গাছ থেকে খেজুর নিয়ে গিয়ে এই এতে আসে। তো উঠে দেখলো একটা সাপ অন্ধ, আর এই খেজুর দিচ্ছে আর ও খেজুর খাচ্ছে। তো ডাকাতের সর্দার বলল, আরে একটা অন্ধ সাপের আল্লাহ ব্যবস্থা করে, তা আল্লাহ আমার ব্যবস্থা করবে না? তো বলে আমি তোবা করলাম, তোমরা? কয় স্যার আমরাও একসাথে। এরা তখন যাওয়া শুরু করলো। রসুল নাকি স্বপ্নে দেখলো, রসুল তাদেরকে বলে দিল, তার এক আল্লাহর বান্দাকে, যে ও ডাকাত দলরা যাচ্ছে, ওদের কাপড় সব হারাম, এগুলি সব ফেলাই দাও, নতুন কাপড় দিয়ে ওদেরকে উমরা করতে বলো। আচ্ছা হুজুর নোয়াখালী একটু ব্রেন খাটাই। নোয়াখালী ব্রেন খাটা বোঝেন তো? সাপ খেজুর খায়? সাপকে আদৌ খেজুর খায়? মরে গেলে তো খাবে না সাপ। গল্প বানানোর মানে হুজুরের বুদ্ধি তো কম, মানে বানাইতে গেছে, জাল বানাতে দেবে, ধরা খাই। আমি হাদিস নিয়ে পড়ছি, কেউ যদি জাল কথা বলে আমরা ধরে নিতে পারি, আলহামদুলিল্লাহ। মিথ্যা বললে আমার সামনে অবশ্যই ধরে ফেলবো।
মুক্তি নেই। এটা একটা বিদ্যা। মিথ্যা বললে অবশ্যই সে মিথ্যা বলছে কিনা বুঝবো, সেই যত বড় দায়ী টুপি নিয়ে আসুক আমার সামনে। এর মানে আমরা প্রতারিত হই না তা না। সেদিনকে একটা পোস্ট দিয়েছি, ঠকাইনি, ঠকেছি আলহামদুলিল্লাহ। তো অনেকে ফোন দিয়েছে, কি ব্যাপার, কে ঠকাইলো? এটা জীবন ধরেই তো ঠকেছি, ঠকাইনি কাউকে আলহামদুলিল্লাহ বললাম। কারণ এখন সবাই মানুষ ঠকাইতে পারলে যেন বড় বাহাদুর হয়ে গেল। তো ঠকে গেছেন, এখানেই আলহামদুলিল্লাহ, মাজলুম হন, জালিম হইন না। যাই হোক, 4 নম্বর হলো ইবাদতের জন্যে যখন ইবাদত করবেন নিবেদিত হয়ে কায়মন বাক্যে করবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দু ফাকরাক। আমার ইবাদত যখন করবে, ইবাদতে অন্য কোনো চিন্তা ভাবনা করবে না, ফারেগ হয়ে সম্পূর্ণ নিবেদিত হয়ে করবে, তোমাকে 2টা বোনাস দান করব। তোমার অন্তরে কোনো অভাব থাকবে না, আর তোমার যত প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেবো। আল্লাহ, এই দুটোই তোমাদের দরকার। এই লাগে ওই লাগে, এই সেই অমুক তমুক দুনিয়ার খালি, হ্যাঁ। ওয়াইল্লাতা ফাল, যদি এমনটা না করো, মালা তো সাদরাকা শুগলা, তোমার অন্তরে শুধু আরো চাই আরো চাই, ফকির বানাই দেব। ওয়ালা মাসুদু ফাকরাক, এবং তোমার অভাব আমি মেটাবো না। এটা তিরমিজির সহিহ হাদিস। অন্য বর্ণনায় আছে, ইন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা কলবাকা গিনান ওয়া আমলা ইয়াদাকা রিজকা। বান্দা, তুমি আমার ইবাদতে ফারেগ হয়ে যাও, তোমার অন্তরে বড়লোক বানাই দেব, অন্তর অভাব থাকবে না, আর তোমার হাতে রিজিক দিয়ে ভরে দেব। মানে কি অনেক না, আপনার প্রয়োজন মিটবে আলহামদুলিল্লাহ। লা তাতাবাআদ মিন্নি, আর যদি তোমার থেকে দূরে চলে যাও, ইবাদত না করলে, তাহলে ফামলা কালবাকা ফাকরা, তোমার অন্তরে অভাব দিয়ে ভরে দেব। ও আমলা ইয়াদাকা শুগলা, তোমার হাতে কাজ বাড়াই দেব। যদি ইবাদত কায়মন বাক্যে করতে পারেন, 2টা অফার, কোনো অভাব নাই, প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন। অভাবমুক্ত, টেনশন মুক্ত জীবন, আর আপনার যা প্রয়োজন আল্লাহ তার দায়িত্ব নিবেন। সুবহানাল্লাহ। আর যদি উল্টাটা করো, তাহলে ইবাদত করো না, আর করলে সারা দুনিয়ায় ঘুরে বেড়াও, তাহলে 2টা শাস্তি। 1 নম্বর শাস্তি, অন্তরে অভাব দিয়ে ভরে দেব, আর হাতে কাজ দিয়ে ভরে দেব। মদিনার লোকজন 40 বছর বয়স হয়ে গেলে কেউ দুনিয়ার কোনো কাজ করতেন না। মসজিদ নবী আসতেন, পড়তেন, শিখতেন, এই বাস, দাওয়াত করতেন না, দিনের কাজ করতেন। আমাদের 40, 50, 60, 70 সচিব রিটায়ার হয়ে আবার একটা করে অমুক আর্মি, সে দুনিয়ার মৃত্যু পর্যন্ত খালি চাই। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। এখন আপনাকে কাজ করে খেতে হয়। আমি এক সচিব সাহেবের বাসায় ভাড়া ছিলাম উত্তরায়। তো অনেক বয়স, দেখি দৌড়াদৌড়ি করে সকাল বিকেল। একদিন দেখা হলো, কি ব্যাপার? কই কি করব? আমরা, আপনার 3টা ছেলে আছে দেখেছি, এগুলো একটা কোনো কাজের না। একদিন সব শয়তানের লাঠি টানে, দিনের বেলা রাত্রিবেলা, এগুলি সব। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব না? বয়স 70 আপ হয়ে গেছে। অনেক মানুষ দেখবো রিক্সা চালাচ্ছে গরিব, অনেক মানুষ বিভিন্ন কারণ, আল্লাহর ইবাদত তারা নেই। একটু তাড়াতাড়ি বলি। আর 5 নম্বরে কি? আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখেন। মান আহাব্বা আন ইউসাতালাহু ফি রিজকি, যে চায় তার রিজিক বেড়ে যাক, ওয়া ইনসালাহু ফি আথারিহি, এবং বয়স বেড়ে যাক, ফায়াসফালিয়াসির রাহিমা, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক রাখেন। সবচেয়ে বড় আত্মীয় কে? বাবা মা। বাবার সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন, আপনি গিয়েছেন বৃদ্ধাশ্রমে, আপনার রিজিক আল্লাহ বারাকা দিবে? আপনার রিজিক যদিও দেয়, ওইটা আপনার জন্য শাস্তি অবাল হবে, আপনার জন্য নেকাম হবে, নিয়াম হবে না। এই জন্যে আত্মীয় স্বজনের সম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের সম্পর্ক যদি আপনি মজবুত রাখেন, আপনার বয়স বাড়বে, রিজিক বাড়বে। আমি শর্ট করি। 6 নম্বরে হচ্ছে দান সাদাকা। দান সাদাকা যখন করবেন, এর আল্লাহ দিবেন এর বিনিময়ে। ওহ খায়রুর রাযিকিন, তিনি সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম ইউনফাক আলাইক, তুমি খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। অন্য বলে আছে আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইক, তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য দেব। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করছেন বান্দার সাথে। তাহলে আপনি দান খেরাত না কইরা মনে করছেন না। এবার রাসূল বলছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মাল,
দান সরকার কখনো সম্পদকে কমিয়ে দেয় না, বরং কি বাড়ে। আল্লাহ আরো বাড়িয়ে দেন। একজন একটা লেবুর গাছ ছিল গ্রামে, প্রচুর লেবু ধরতো, গ্রামের সবাই খাইতো। এবার তো বুড়ার বুড়ি গেল মরে, এবার তো এই গাছের মালিক হয়ে গেল ছেলে আর ছেলের বৌমা। কয় এইগুলি কিছু বুঝতো না, বন্ধ করে দিল, কাউকে লেবু দেওয়া হবে না। আর দেখা গেল মৌসুমে একটাও ফুল নাই, বরং গাছটা শুকিয়ে পুরাটাই কি এবার চুলাই তাকে দিতে হলো। আপনারা সূরা কালামে একটা ঘটনা আছে না, যে বাবা দান সদকা করতো, যেদিন কাটতো ফল সবাইকে ডাকতো আর সবার হক দিত। ছেলেরা বললো বাবা মরে যায়, বাবা সবকে দান খেজত করে, বললো চুক্তি করলো রাতারাতি কেটে নেব। আর শেষা রাতে গিয়ে যখন তারা বাগানে খোঁজ করে আর পায় না, ইন্না বালাও না হোক আমা বালাও না আসহাবাল জান্নাহ, ওই বাগানে খোঁজ করে পাই না। পরে শেষ পর্যন্ত এটাই তরি, একটাও গাছ নাই। বাস আল্লাহ পুরোটাকে, এখনো ইয়ামানের বন্ধুরা বলেছে আমার, এখনো ওই জায়গাটাই হয় পুড়ে ছাই হয়ে আছে, কিচ্ছু নেই সেখানে। বাবা ভুল করেছে দান খেয়াল করে, এখন সব নিবা, এবার আল্লাহ পুরোই শেষ করে দিল। এই জন্য দান সদকা। এরপরে 7 নম্বরে গরিব মিসকিন ফকিরদেরকে সাহায্য করা। হালতুন সারুনা তুরজাকুন ইল্লা বিদুআফাইকুম, রাসূল বলছেন তোমাদের সাহায্য এবং রিজিক আসে দুর্বলদের মাধ্যমে। কিন্তু এখন সব দুর্বলদের রিজিক আসে ওদের মাধ্যমে, আর সবলরা সব চুরি বাটপারি শয়তানি করে আমরা জোরদস্তি আমরা খেয়ে নিই। এটা বড় অন্যায়। 8 নম্বর বিবাহ শাদী করা। অনেক পোলাপান আজকাল দেখা যায়, কি খাওয়াবো, ক্যারিয়ার বানাতে অমুক তমুক বিবাহ। আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়াম মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ক্বাবলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। আরে বিয়ে করলে তো রিজিক খুলবে, আর বিয়ে করলেন বিয়ে না করে বসে আছে, তাহলে বিয়ের মাধ্যমে কি হয়ে যায়, রিজিকের দরজা খুলে যায়। 9 নম্বর বেশি বেশি হজ উমরা করলেও রিজিকের দরজা খুলে। 10 নম্বর আল্লাহর কাছে দোয়া করেন। আবু মামা মসজিদে বসে খুব টেনশন করে বসে আছে, বলে কি ব্যাপার এখানে বসেও? রাসূল আমার অনেক ঋণ হয়ে গেছে। রাসূল বললেন তুমি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বা, আল্লাহু নাওয়ালকাল হাম্মাল হুজুন ওয়াল আজজ ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন আউযু মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরি জাল। বলছে আমি পড়ছি আর আমার টেনশন দূর হয়েছে, আর আমার যত ঋণ ছিল সব পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই না, তাড়াতাড়ি করছি কারণ সাবজেক্টটা, কারণ আগামী খুতবা তোমার এর চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই অর্থনীতির উপরে। আল্লাহ সুবহানের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হারাম থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হালাল রুজি ভক্ষণের তুমি চেষ্টা করো। আমাদের জীবনে ভুল করেছি আল্লাহ, ভুল হয়েছে, তুমি অতীতকে আমাদের ক্ষমা করে দাও, এবং আজ থেকে যেন আমার জীবনে আর কোনো হারামের পথে আমি না আগাই, এবং হালালের মধ্যে তুমি বারাকা দাও। একজন নেককার নারী, একজন নেককার ছেলে মেয়ে যখন বাবা বা তার স্বামী বের হয়ে যায়, বলে আপনি যাচ্ছেন, পেটের জ্বালা সহ্য করতে পারবো, বাট আগুনের জ্বালা জাহান্নামের আমরা সহ্য করতে পারবো না, হারাম নিয়ে আসবেন না। আর যারা দিনদার পরেজগার না, তারা বলে আরে জাহান্নাম তো দেখি নাই, পরের ব্যাপার, হবে না হবে, আমি পেটের জ্বালা সহ্য করতে পারবো, রাখো তোমার আগুনের জ্বালা। এই যে যার ঘরে সৎ নারী আছে তার জীবনে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জনে, হালাল ভক্ষণে, হালাল চর্চায়, হালালের রিজিক চাবিগুলি তুমি খুলে দাও, পথ খুলে দাও। অনেক মানুষের হালাল পথে আজকে বের হওয়ার কারণে অনেক বড় ছেলে এখন গরিব হয়ে গেছে, মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সবাই তাকে উপহাস করছে, তাকে ঠাট্টা করছে, আরে তুমি অমুক তমুক এই সেই না। আপনি হালালে থাকেন, আল্লাহ এর মধ্যে বারাকা দেবে। আল্লাহ আমাদেরকে তুমি সেই হালালের মধ্যেই তুমি রাখো, হারাম থেকে আরামে, কি হারামে আরাম নাই পাপে শান্তি নাই, এই স্লোগান আমরা দিই, হারামে আরাম নাই পাপে শান্তি নাই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা জামিল মালাইকাতিল মুকাররাবিন। আল্লাহুম্মা আরদা আনি সাহাবাতিল আজমাইন ওয়া আনসাল মুহাজিরিন খুসুসান খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم। আপনারা উঠে গেছেন কেন? প্লিজ বসেন, এটা নিয়ম না, বসেন বসেন, আগে উঠবেন না, বসেন। ইমাম সাহেব যতক্ষণ না আসবে, টাইম যদি 5 মিনিট যায় কেউ উঠাবেন না,
এটা নিয়ম। উনি আসলে তারপরে আগে থেকে দাঁড়াই, ঘড়ি দেখছেন কি হচ্ছে না, এটা সুন্নত না, এটা নিয়ম না। হতেই পারে কোনো কারণে দেরি হতে পারে। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم عليك باعدائك اعداء الاسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل اقدامهم. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم بارك لنا في رزقنا، الله بارك لنا فيما آتيتنا، الله بارك لنا في أهلنا وأولادنا وفي تجارتنا وفي رزقنا. اللهم افتح لنا، اللهم افتح رزق الحلال يا أرحم الراحمين، يا رزاق يا قوي يا عزيز يا أرحم الراحمين. اللهم فرج هم المهمومين وفرج المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم.